নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে, একটু জোরে জোরে আল্লাহু আকবার বলেন, এত আস্তে আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন যেই বান্দাকে ডাকতে থাকেন, বান্দারে আয় ক্ষমা চা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে মাফ করে দেব। কিন্তু আমরা চাই না, আমরা প্রতিদিন ঘুমের ঘরে ঘুমায়া থাকি, ফজরের নামাজটা পর্যন্ত আমাদের কাজা হয়ে যায়। এই বন্ধুরে আমার ময়মনসিংহের মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার দুনিয়ার মা বাবার দিকে লক্ষ্য করে দেখুন। দুনিয়ার মা বাবা তাদের সাথে যখন সন্তান বেয়াদবি করে, মা আর বাবা তাদের মনে চাই সন্তান আসুক, এই সন্তানকে আমি মাফ করে দিব মাফ চাইলে। কিন্তু মা বাবা বলে না, আয় সন্তান আমার কাছে আয়, আমি তোরে মাফ করে দেব। কিন্তু সেই মহান আল্লাহ, সেই দয়াময় আল্লাহ, সেই করুণার আধার আমার আল্লাহ রাব্বুল আমিন গভীর রজনীতে এই মানুষগুলোকে ডাকতে থাকে, বান্দারে আয় আমার কাছে ক্ষমা চা, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে ক্ষমা করে দেব। ভাইরা বাবাজিরা আমার, তওবার সময় এখন গভীর রজনীতে, একটু পরেই ফজরের সময় হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে। তওবার সময় এই জন্য তখন আল্লাহকে ডাকার জন্য বলতেছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর প্রেমে পাগল হয়, সারা পৃথিবী তার জন্য হয়ে যায়। আর যে ব্যক্তি পৃথিবীর দিকে দৌড়ায়, পৃথিবী পায় না, দুনিয়াও হারায় আখিরাতও হারায়। এই জন্যে চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইব, যদি ভালোবাসতেই হয় আল্লাহকে ভালোবাসবো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, ইমানদার যারা, যাদের ভিতরে ইমান আছে, মুমিন যারা, এদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আমিনের চাইতে বেশি ভালোবাসা, আমি আল্লাহর জন্য তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা, আল্লাহর চাইতে বেশি ভালোবাসা তাদের অন্তরে আর কারোর জন্য হতে পারে না। আর দুনিয়ার মানুষকেও যদি ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। দুনিয়ার মানুষকে যদি কেউ ভালোবাসে, তাও আল্লাহর জন্যই ভালোবাসে। আলেমকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে। ইমাম সাহেবকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে। তালেবুল ইলমকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে। নাস্তিকদেরকে ঘৃণা করে, আল্লাহর জন্যই ঘৃণা করে। স্বৈরাচার জালেমদেরকে ঘৃণা করে, আল্লাহর জন্যই ঘৃণা করে। কোনো মাহফিলে দান করে,
আল্লাহর জন্যই দান করে, মসজিদে দান করে আল্লাহর জন্যই দান করে, মাদ্রাসায় দান করে আল্লাহর জন্যই দান করে। বান্দা কোনো গানে দান টাকা পয়সা দিবে না, আল্লাহর জন্যই দিবে না। পূজায় সে গিয়ে দান করবে না, আল্লাহর জন্যই যাবে না, আল্লাহর জন্যই দান করবে না। তাহলে বোঝা যাবে ইমানটা আমাদের পরিপূর্ণ হয়েছে, তাছাড়া বোঝা যাবে ইমানটা পরিপূর্ণ হয় নাই। রাত ৩টা ৪টা না, অনেকেই অনেক কথা বলে যায় রাত ৩টা বাজে মানে ওয়াজ হইলে নামাজ পড়বে না। সম্পূর্ণ ভুল তথ্য এবং এটা সম্পূর্ণ ভুয়া কথা। যে ব্যক্তি রাত ৩টা ৪টা পর্যন্ত মাহফিলে বসে থাকতে পারে, ওই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ইনশাল্লাহ ঘুমাবে না। যেরকম ঠিক না বে ঠিক? অনেকেই এই কথাও বলে যে রাত 12টা পর্যন্ত মাহফিল হয়, এরা নামাজ পড়ে না। কি বলছে নামাজ পড়ে না? যে ব্যক্তি নামাজি, নামাজের সময় হয়ে গেলে পরে সে ব্যক্তি যদি রাত 4টা বাজেও ঘুমায়, 5টার সময় আজান দিলে তার আর কোনোভাবেই সে ঘুমায় থাকতে পারে না। যেরকম ঠিক না বে ঠিক? আর যে নামাজই পড়ে না সে তো এই কথা বলবেই। এখন নামাজই পড়ে না কেন? তার সে এমন নামাজি যে একটু ঘুম কম হইলে তার নামাজটা হয় না। কেন এমন হবে কেন? বরং রাত 3টা 4টা নয়, বরং যারা মুমিন বান্দা এদের তো আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। তারা রাত 3টা 4টা নয়, ঝড় আর বৃষ্টি নয়, যে কোনো সময় তারা শুধু নামাজ না আল্লাহর জন্য জীবনটা পর্যন্ত দিতে পারে। যেরকম ঠিক না বেঠি? আমাদের জীবন, আমাদের মরণ, এই সব উৎসর্গ আসলে কার জন্য করতে হবে? জোরে বলেন কার জন্য? আল্লাহ বলতেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলতেছেন, নবীজি আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। তাইলে মুমিন বাঁচেও আল্লাহর জন্য, মরেও কার জন্য? আল্লামা সাইদি রহমতুল্লাহ বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। জোরে কোন ঠিক না বেঠিক? বাতিল যতই শক্তিশালী হোক না কেন, ফাঁসির কাস্টে ঝোলাতে পারে, হামলা করতে পারে, মামলা করতে পারে, ডান্ডা বেরি পড়াইতে পারে, জবাই করতে পারে, কিন্তু আসল মুমিন ইমান বিক্রি করতে পারে। যে মুমিন ইমান বিক্রি করতে পারে না, সে ভালো করেই জানে যে আমার ইমানের দাম এই দুনিয়াতে হবে না। সবচেয়ে কম ইমান যার থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা যে নিয়ামত পাইছি ইমান, এই ইমান নামক দৌলত, এটা কি ডোনাল্ড ট্রাম্পের আছে? এটা কি মেক্রোর আছে? অংশন সূচির আছে? নরেন্দ্র মোদীর আছে? নরেন্দ্র মোদীরও নাই। আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মাধ্যমে জান্নাতে আল্লাহর দিদার নসিব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা সে ব্যক্তি কোনো সময় কময় নাই। এমন না যে একটু ঘুমটা কম হয়েছে এই জন্য নামাজটা পড়তে পারে না, বিষয়টা এমন নয়। বরং যারা বলে এরা হয়তো নিজেদের কোনো স্বার্থের কারণে বলতে পারে, কিন্তু যারা নামাজি এরা দেখবেন আজান দিয়ে দিলে পরে এরা গাড়ি চালাইতে পারে না, আজান দিয়ে দিলে পরে কৃষি কাজ করতে পারে না, আজান দিয়ে দিলে পরে তারা আর খাইতে বসতে পারে না, আজান দিয়ে দিলে পরে দুনিয়াবি আর কোনো কাজ করতে পারে না, আজান দিয়ে দিলে পরে আর ঘুমাইতে পারে না। বরং যখন আজান হয়ে যায় নামাজের জন্য, আল্লাহর কসম আমার কথা বলতেছে, আমার মনটা ছটফট করে পাগলের মতো। নামাজ না পড়া পর্যন্ত মুমিন বান্দার শান্তি নাই। যেরকম ঠিক না বেঠে? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন, আমি আপনাকে আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম ডেকে বললেন, জিবরাইল তুমি কেন আমাকে বাঁচাবা? আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার দেখেন না?
রাব্বুল আমিন যদি আমার দেখেন আমি আগুনে পোড়ার কারণে যদি আমার আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আমার আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, আমি আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আর তো জোরে কম। ইব্রাহিম আলাইহিস সালামকে যে মাত্র আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, এই পৃথিবীতে যত জায়গায় আমি গিয়েছি ওই আগুনের চাইতে শান্তির জায়গা আমি আর কোথাও পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন সেই আল্লাহ কি এখনো আছে না নাই? সেই আল্লাহর কুদরত এখনো আছে না নাই? সেই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? সবই ঠিক আছে, সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহর শক্তি এখনো আছে, সেই আল্লাহর কুদরত এখনো আছে। কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেছি। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে চাওয়ার মতো, ডাকার মতো। ডাকলে আল্লাহ কেন শুনবে না? বরং গভীর রজনীতে আল্লাহ নিজেই তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যখন আরামে ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আমিন তখন এই বান্দাগুলোকে ডাকতে থাকে, বান্দারে তোর কি গুনাহ মাফের প্রয়োজন? আয় আমি আল্লাহর কাছে চাপ, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। বান্দারে তোর রিজিকের প্রয়োজন, দুনিয়ার মানুষের কাছে চাইলে পরে একবার দিলে, দুইবার দিলে, তৃতীয়বারের মতো রাগ করে। আর আল্লাহ রাব্বুল আমিন দেওয়ার জন্য অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে দেওয়ার জন্যে বান্দা কখন চাইবে আর আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে দিবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আমিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও তিনি ঘুমান না। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন একটা সেকেন্ডও ঘুমান না। এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো বান্দারে গভীর রজনীতে, ও বান্দা তুমি যখন বিপদে পড়ে যাবে, সাগরের মাঝখানে যদি বিপদে পড়ে যাও, লঞ্চ যদি ডুবে যায়, ওই সময় দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। বিমানের ভিতরে আছে, বিমান যখন 30,000 40,000 মাইল উপরে উঠে যায়, মাঝে মধ্যে বিমান কাঁপুনি শুরু হয়ে যায়, তখন মানুষ দেখা যায় শুধু আল্লাহকে ডাকে। তখন ভালো করে তারা বোঝে আল্লাহ রাব্বুল আমিন ছাড়া বাঁচানোর মতো বিমানে কোনো মানুষ